পুরস্কার তুলে দিতে এসে বলেন, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলো। ম্যাচে আমেরিকার বিরুদ্ধে প্রথমে বল করে ভারত, 110 রান করে আমেরিকা। 18.2 ওভারে সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ভারত। 7 উইকেটে জেতেন সূর্যকুমারেরা। ওয়েলকাম মাই চ্যানেল, আসসালামু আলাইকুম। কেচ ফসকানো ক্রিকেটারই বুধবার হলেন ভারত সেরা ফিল্ডার, পুরস্কার দিলেন কে? আমেরিকার বিরুদ্ধে 18তম ওভারে একটি ক্যাচ ফেলেছিলেন মোহাম্মদ সিরাজ। তারপরেও সেরা ফিল্ডার হলেন তিনি, কারণ আমেরিকার বিরুদ্ধে বাউন্ডারিতে একটি ভালো ক্যাচও নেন সিরাজ। তাই ঋষভ পন্ত এবং সূর্যকুমার যাদবকে হারিয়ে সেরা ফিল্ডার হলেন তিনি। আর সিরাজের হাতে পুরস্কার তুলে দিলেন যুবরাজ সিং। গত বছর একদিনের বিশ্বকাপ থেকে ভারতীয় সাজঘরে একটি পুরস্কার চালু হয়েছে। প্রতি ম্যাচ শেষে সেরা ফিল্ডার বেছে নেন দলের ফিল্ডিং কোচ দিলীপ। আমেরিকার বিরুদ্ধে সেরা ফিল্ডার হওয়ার দৌড়ে ছিলেন পন্ত, সূর্য এবং সিরাজ। ভারতের ফিল্ডিং কোচ বলেন, পন্ত যেভাবে উইকেটের পিছনে শরীর ছুঁড়ে একের পর এক রান বাঁচিয়েছেন এবং ক্যাচ নিয়েছেন, সেটার প্রশংসা করতেই হবে। সূর্যের প্রশংসা করেন একটি বাউন্ডারি বাঁচানোর জন্য। সিরাজকে নিয়ে বলার সময় দিলীপ উল্লেখ করেন তার নেওয়া ক্যাচের। 8ম ওভারে বাউন্ডারিতে অ্যারন জন্সের ক্যাচ ধরেন মোহাম্মদ সিরাজ। সিরাজকে পুরস্কার দিতে বুধবার ভারতের সাজঘরে এসেছিলেন যুবরাজ সিং। 2007 সালে টি-20 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি। অলরাউন্ডার যুবরাজ বিখ্যাত ছিলেন তার ফিল্ডিংয়ের জন্য। কভারে শরীর ছুঁড়ে বহু ক্যাচ নিয়েছেন, রান বাঁচিয়েছেন, যা দলকে ম্যাচ জিততে সাহায্য করেছে। এবারের টি-20 বিশ্বকাপের অন্যতম অ্যাম্বাসেডরও তিনি। সেই যুবরাজ সিরাজের হাতে পুরস্কার তুলে দিতে এসে বলেন, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলো। ম্যাচে আমেরিকার বিরুদ্ধে প্রথমে বল করে ভারত, 110 রান করে আমেরিকা। 18.2 ওভারে সেই রান তাড়া করে ম্যাচ জিতে নেয় ভারত। 7 উইকেটে জেতেন সূর্যকুমারেরা।